অপেক্ষা শেষ, কাজ শেষ হয়েছিল অনেক আগেই। অবশেষে আজ খুলে গেল আলিপুরে অবস্থিত শঙ্খ আকৃতির ধনধান্য অডিটোরিয়াম। মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো এই অডিটোরিয়ামের। 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রথম শুরু হয় এই অডিটোরিয়াম তৈরির কাজ। আলিপুর সৌজন্যের ঠিক উল্টো দিকে প্রায় 440 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে শঙ্খ আকৃতির এই প্রেক্ষাগৃহটি। সে সময় পূর্ত দপ্তর দুটি গেটের কাজ শেষ করতে পারেনি। অবশেষে এবার রাজ্যবাসীর জন্য নববর্ষের উপহার হতে চলেছে এই প্রেক্ষাগৃহ। 6 তলার এই প্রেক্ষাগৃহটি তৈরিতে ব্যবহৃত হয়েছে 6000 মেট্রিক টন ইস্পাত। এই প্রেক্ষাগৃহে দুটি অডিটোরিয়াম থাকছে। আজ থেকেই খুলে গেল এই ধনধান্য প্রেক্ষাগৃহ। এবং এখন তো যেভাবে ওই ইকো ট্যুরিজম পার্ক মানুষের দৃষ্টি কেড়েছে, আগে তো মানুষের যাওয়ার কোথাও ছিল না, সুন্দর করে তৈরি করা হলো গ্লাস হাউস। তার অপোজিটে আমি ভাবলাম একটা মাদার ওয়ার্কস মিউজিয়াম করলে কেমন হয়, কারণ লন্ডনে প্রাইভেটে আছে, গভর্নমেন্টের নেই। এবার ওটা তৈরি হলো। এবার ভাবলাম আমি যখন 2011 সালে গাজলডোবার কাছ দিয়ে যাচ্ছিলাম, আমার হাতে একটা আমার কম্পিউটার ছিল। তো আমি দেখছি একদিকে জঙ্গল, একদিকে জল, একদিকে প্রকৃতির হাতছানি, কি সুন্দর জায়গা, যেন হাতছানি দিয়ে ডাকছে। আমি ছবিটা শুধু তুলে নিয়ে এলাম। এবার যখন অমিত মিত্র ফাইন্যান্স মিনিস্টার হলো, আমি ছবিটা দেখালাম, দেখিয়ে বললাম এখান থেকে দার্জিলিং 45 মিনিট, কালিম্পং 40 মিনিট, শিলিগুড়ি 40 মিনিট, এখান থেকে সানশাইনও দেখা যায়, কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এখানে জায়গাটা কার? প্রথমে খুঁজলাম জায়গাটা কার, বললো ইরিগেশন ডিপার্টমেন্টের। ভালোই হলো, জায়গাটা তো আমাকে কাউকে চাইতে হবে না। এরপরে আমি ওটা গাজল ডোবা নয়, ওটা একটা ডোবা ছিল। আমরা বলতাম না ডোবা না ডোবাখানা, আমাদের কত গান আছে। হ্যাঁ, সেইটাতেই আমরা তৈরি করলাম ভোরের আলো। এবং সেখানে অবশ্যই আপনারা যাবেন, গিয়ে দেখবেন। এবং আমি একটা ফ্লাইওভারও করে দিয়েছি, যাতে শিলিগুড়ি থেকে 40 মিনিটে পৌঁছানো যায়। এবং সেখানে প্রায় 33-35টা কটেজ তো আছেই, পাথওয়ে আছে, ইউথ হস্টেল আছে, হেলিপ্যাডও করা হচ্ছে, সব কিছু আছে। নেই যে সেরকম কিছু নেই। এই রকমভাবেই নর্থ বেঙ্গলে একটা বেঙ্গল সাফারি করলাম। ওখানে শুকনা জঙ্গলের সাথে মিক্স আপ হয়ে একই রোড দিয়ে ওই বেঙ্গল সাফারি আর একটা জু তৈরি হলো, এবং সেটাও বিউটিফুল, এক্সেলেন্ট। লীনাদিরা সিনেমা করে এসছেন, টিভি সিরিয়াল করে এসছেন লামাহাটা, ওটাও আমি আবিষ্কার করেছিলাম। তারপরে আরও কতগুলো জায়গা দিয়েছিলাম। এখন কথা হচ্ছে, দেখুন, যারা করবে লোকালটা যদি শান্ত থাকে তাহলে এগুলো করার পক্ষে সুবিধে হয়। দার্জিলিংয়ে ওই যে 10-12 বছর পর পর একটা করে তৈরি করে কিছু একটা অশান্তি, ফলে কোনো লোক করতে চায় না। কিন্তু তা সত্ত্বেও আমরা নতুন দার্জিলিং এবার ভাবছি নতুন দার্জিলিং করার। একটা তো রুদ্ররা আছে, ওদের চায়ের বাগানে ওরা সব বড় বড় 5 স্টার হোটেল করেছে। দার্জিলিংয়ে এখন থাকার জায়গা নেই। প্রত্যেকটা চা বাগানকে আমরা মনে হয় 15% ল্যান্ড, তাই তো? হ্যাঁ, আমরা দিয়েছি এই কারণে যে তোমার চা বাগান থেকে 15% ল্যান্ড তুমি নাও, নিয়ে তুমি হোটেল তৈরি করো, তুমি রিসর্ট তৈরি করো, যাতে লোকজন এসে থাকার জায়গা পায় না, তাতে লোকাল লোকেরা কাজও পাবে। আর তোমরা এই তো রুদ্রদের ওখানে হর্স নেউটিয়া গিয়ে হোটেল করেছে, শুনলাম 60টা রুম আছে, খুব ভালো। হ্যাঁ, যারা গেছে তারা বলছে ভীষণ ভালো। সুতরাং এই যে গঙ্গায় আরতি, আমরা সবাই কাশী বিশ্বনাথে আরতি দেখতেই যেতাম, কিন্তু আমাদের এখানে কোনো প্রভিশন ছিল না। আমি ববিকে বললাম, ববি, আমার মনে হলো একটা গঙ্গা আরতি আমাদের এখানে হতে পারে, এবং ওরা খুব ভালোভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করেছে, সেটাও আমরা পেয়েছি।
এখন কলকাতায় বা বাংলায়, বাংলার বাইরে যাবার জায়গা নেই। বাংলায় এত কিছু করা হয়েছে। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সংরক্ষণ থেকে শুরু করে ওখানে বিশ্ববিদ্যালয়ও করে দিয়েছি। প্রত্যেকটা জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ। আর একটা শুনলে শিল্পীরা খুশি হবে, আমরা কলকাতায় যেমন প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে জয় হিন্দ কমিউনিটি সেন্টার করেছি। আমি এমপি লেড, আমার রাজ্যসভার এমপিদের টাকাটা দিয়ে আমি কাজ করি, মানে আমি ওদের বলি এটা করতে হবে। আমি রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে 133টা কমিউনিটি সেন্টার গ্রাম বাংলায় করে দিচ্ছি। ফলে এই কমিউনিটি সেন্টারগুলো থাকলে কি হয়, আপনার নাটক করার পক্ষে, আপনার থাকার পক্ষে, আপনার সামাজিক অনুষ্ঠান করার পক্ষে, আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান করার পক্ষে এগুলো খুব কাজে হয়। আমি বিশেষ করে আমাদের মেয়েরা রিচা, তিতাস, ঋষিতা, কোচিং রাজীব দত্ত, তাদের পারফরমেন্স দেখে আমরা সোনার মেয়ে এবং সোনার ছেলে আখ্যা দিয়ে আগামী দিন তারা যাতে আরও বিশ্ববরেণ্য হতে পারে, আমরা তাদের নানা রকমভাবে সাহায্য করব। কারণ আমি চাই বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে। আমার দেখবেন প্রত্যেকটা লেখায়, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা ভাবনায়, এই যে ছোটরা গান গেয়ে গেল, আমি দেখলাম ওরা প্রেসিডেন্সি কলেজে পড়ে, ওরা কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, কেউ কেউ যাদবপুরে পড়ে। আমার ধর্নাতে কদিন আগে ওরা দেখলাম রাতের বেলায়, আমি দেখলাম ওরা গিটার নিয়ে দারুণ গান গাইছে। আমি বললাম, তোরা তো ভালো গান গাস রে, শুধু একটুখানি মিলেমিশে একটা ব্যান্ড তৈরি কর না, তোরা একটা ইয়াং জেনারেশন উঠুক না। এখন যেটা দেখেছেন, হেমন্ত দাস সময় থেকে শ্যামল সেন, মানবেন্দ্র মুখোপাধ্যায় বা মান্নাদা থেকে শুরু করে, সন্ধ্যাদি থেকে শুরু করে, আরতিদি থেকে শুরু করে, ধরুন নির্মলাদি থেকে শুরু করে, সব তো হারিয়ে গেছে। স্বর্ণালী যে যুগটা, আজকেও যারা আছে আমাদের এখানে অনেক ইয়াং মিউজিশিয়ান আছে, তারা করে ভালো করে। রূপঙ্কররা সত্যিই ভালো করে। রূপঙ্করী বলুন, ইন্দ্রনীলী বলুন, ভূমি বলুন, শিরাধাই বলুন, প্রত্যেকে খুব ভালো করে।